আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, রাত্রি 7:20 পর্যন্ত। আজ সূর্য সিদ্ধান্ত মতে ধৃতি যোগ, অত্যন্ত শুভ এই যোগ। আজ গোচরে আত্মকারক গ্রহ বুধ, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং চন্দ্র। আজকে অভিজিৎ মুহূর্ত দিবা 12:20 থেকে 12:59 পর্যন্ত। আজকে রাহুকাল অপরাহ্ন 2:59 থেকে বিকেল 4:37 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে দুটি গ্রহের সংযোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ সংযোগ গ্রহ। এক হচ্ছে মঙ্গল এবং বুধ মিথুন রাশিতে সংযোগ, শনি এবং চন্দ্র মীন রাশিতে সংযোগ। সংযোগ গ্রহ কখনো অশুভ ফল দেয় বা কখনো শুভ ফল দেয়, অর্থাৎ দেখতে হয় সংযোগ গ্রহগুলো তাদের মিত্র, সম এবং শত্রু সম্পর্ক কিনা। যেমন মঙ্গল এবং বুধের যে সংযোগ মিথুন রাশিতে, মঙ্গল বুধের সম্পর্ক কিন্তু সবসময় শত্রু সম্পর্ক। আবার শনি চন্দ্রের সম্পর্ক মীন রাশিতে, সেটাও কিন্তু শত্রু সম্পর্ক। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে যদি কোনো শুভ গ্রহের সাথে অশুভ গ্রহের সংযোগ হয়, যদি সেটা কোনো শুভ গ্রহের নিজভাবে হয়, তাহলে কিন্তু সেই গ্রহের ফল দেয়। অর্থাৎ এখানে বুধ হচ্ছে মিথুন রাশির নিজের ক্ষেত্র, এক্ষেত্রে মঙ্গলের সাথে বুধের যে সংযোগ, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা জন্মকালীন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যুগে সাফল্য পাবে। যদি কখনো শুভ গ্রহের সংযোগ স্বক্ষেত্রস্থ থাকে, অত্যন্ত শুভ। আবার শুভ গ্রহ অশুভ গ্রহ সংযোগও কিন্তু শুভ ফল দেয় যদি শুভ গ্রহের স্বক্ষেত্রে থাকে। যেমন যদি তারা সম্পর্ক মিত্র থাকে, যেমন বৃহস্পতি যদি কখনো মকর রাশিতে নিচস্থ থাকে এবং বৃহস্পতি যদি শনিযুক্ত অবস্থা থাকে, সেই সংযোগের ফল দেয়। কারণ কেন? কারণ বৃহস্পতি এবং শনির সম্পর্ক সর্বদা মিত্র। আবার দেখা যায় যে কর্কট রাশিতে বৃহস্পতি শনির সংযোগ হয়, সেই শনির এবং বৃহস্পতির সংযোগটা, কারণ বৃহস্পতি সেখানে তুঙ্গি, শনি সেখানে মিত্র গ্রহ, অত্যন্ত শুভ ফল দেয়। মীন রাশিতে এবং ধনু রাশিতেও বৃহস্পতি শনির সংযোগে কিন্তু বিশেষভাবে শুভ ফল দেয়। কারণ যেহেতু দুটি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি কারক গ্রহ এবং মীন রাশির অধিপতি কারক গ্রহ। আবার শনি যদি কখনো দেখা যায় যে মেষ রাশিতে নিচস্থ আছে, বৃহস্পতি যুক্ত, সেক্ষেত্রে শুভ ফল দেয় শনি যদি তুঙ্গি অবস্থা থাকে তুলা রাশিতে, সেক্ষেত্রে শনি বৃহস্পতি সংযোগে কিন্তু শুভ ফল দেয়। বৃহস্পতি বা শনি দুজনেরই শুভ ফল দেয়, কারণ এখানে মিত্র সম্পর্ক আছে। ঠিক তেমনি যদি কখনো অশুভ গ্রহের সাথে শুভ গ্রহের যদি সম্পর্ক স্থাপন হয়, সেই সম্পর্ক যদি শুভ গ্রহের অধীনে হয়, তবেই কিন্তু সাফল্য আসবে। যদি মঙ্গল এখানে যদি দেখা যায় যে মঙ্গল এবং বুধের সম্পর্ক মকর রাশিতে আছে, মঙ্গল সেখানে বলবান হয়ে গেল, শুভ গ্রহ সেভাবে বলবান হলো না, সেখানে কিন্তু শুভ ফল দেবে না বুধের। কারণ সেখানে বুধ হচ্ছে বলহীন হয়ে গেল, কারণ যেহেতু শুভ গ্রহের অধীনে চলে গেছে, অশুভ গ্রহের অধীনে চলে গেছে, অশুভ গ্রহ বলবান। আবার মেষ রাশিতে বৃশ্চিক রাশিতেও ঠিক তেমনি মঙ্গল বুধের সংযোগ হলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলে এবং বুধের সংযোগে ভালো ফল দেয় না। তেমনি বুধ হচ্ছে বিদ্যা কারক, বুদ্ধি কারক, বুদ্ধিমত্তার কারক গ্রহ। বুধ হচ্ছে শুভ যোগাযোগ কারক গ্রহ। আর মঙ্গল হচ্ছে আপনার সাহসী, মঙ্গল হচ্ছে উদ্যম, মঙ্গল হচ্ছে শুভ কর্ম। এবং মঙ্গল এবং এই বুধের সংযোগের ক্ষেত্রে
জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল আসে। বিশেষ করে যদি বুধ এবং মঙ্গলের মিথুন রাশিতে সংযোগ হয় বা কন্যা রাশিতে সংযোগ হয়, সেই জাতক জাতিকা দেখা যায় জীবনে সাফল্য আসে তার অত্যন্ত পরিশ্রমের দ্বারা তার জীবনে সাফল্য আসবে। অর্থাৎ শনিচন্দ্রের যে সংযোগটা হয়েছে, শনিচন্দ্রের সংযোগ হয়েছে রেবতী নক্ষত্রে। শনি রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে থাকা অশুভ, চন্দ্র বুধের নক্ষত্রে থাকা অশুভ। অর্থাৎ এখানে কিন্তু নক্ষত্র দুটোই কিন্তু ভালো পায়নি, এবং শনিচন্দ্রের সংযোগও কখনো ভালো না। কারণ শনিচন্দ্রের সংযোগ হলে আমরা যেটাকে বলি বীজ দোষ। শনিচন্দ্রের সংযোগ অত্যন্ত খারাপ, মানসিক অস্থিরতা আসে, জাতক জাতিকার শ্লেষা সংক্রান্ত সমস্যা আসে, নানা রকম সমস্যা বা শ্বাসকষ্টের রোগ আসে তাদের জীবনে। শনিচন্দ্রের সংযোগ ভীষণভাবে অশুভ যদি তাদের অশুভ নক্ষত্রে অশুভ ক্ষেত্রে হয়। অর্থাৎ যদি দেখা যায় তুলা রাশিতে শনিচন্দ্রের সংযোগ হলো, সেটাও অশুভ। অর্থাৎ দেখা যায় যে কুম্ভ রাশি বা মকর রাশিতে শনিচন্দ্রের সংযোগ হলো, সেটাও অশুভ। কারণ শনি এবং চন্দ্রের সম্পর্ক সবসময় শত্রু সম্পর্ক, এবং শনি যদি এখানে বলবান হয়ে যায়, চন্দ্রযুক্ত হয়, তাহলে কিন্তু চন্দ্র প্রচণ্ডভাবে অশুভ ফল দেয়। তার শারীরিক সমস্যা আসতে বাধ্য, আসবেই। যদি কখনো কোনো জাতক জাতিকা দেখা যায় যে শনিচন্দ্রের মকর রাশিতে হয়েছে শ্রবণা নক্ষত্রে, কারণ চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু সারা জীবনই শ্লেষা সংক্রান্ত সমস্যা আসে। সেই চন্দ্র এবং শনির যদি সংযোগ স্থাপন হয় মকর রাশির শ্রবণা নক্ষত্রে, সেই জাতক জাতিকার সারা জীবন অ্যালার্জি, শ্বাসকষ্ট বা নানাবিধ শ্লেষাজনিত সমস্যা কিন্তু ভুগতে বাধ্য সে। অতএব গ্রহগুলোর সংযোগ কখনো শুভ ফল আসে, গ্রহের সংযোগ কখনো অশুভ ফল আসে। শুভগ্রহের সংযোগ যে সর্বদা শুভ ফল দেবে, এটা ভুল। আবার অশুভ গ্রহের সংযোগ যে সবসময় শুভ ফল দেবে, এটাও ভুল। অর্থাৎ এটাকে নির্ভর করে কখনো গ্রহের অবস্থানের উপর, গ্রহগুলো কোন ঘরে অবস্থান করছে এবং তার পাশাপাশি কোন নক্ষত্র অবস্থান করছে, সেটার উপর কিন্তু নির্ভর করবে গ্রহ সংযোগের ফল। গ্রহ সংযোগের ফল সর্বদা জাতক জাতিকার জীবনে শুভ ফল দেয় না। আচ্ছা, আজকে রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু নানাবিধ প্রতিকূলতা। মেষ রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং পারিবারিক দিকে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং মিথুন রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। কর্কট রাশির জাতকদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা মেডিসিনমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ সিংহ রাশির জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব উত্তর দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন, অত্যন্ত শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের আজ সবুজ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ
8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত ব্যবসায়ী ধাতব বা আকরিক ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। মকর রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। আজকের দিনটি কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। মকর রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য, দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ।